কিন্তু অধিকারীর মুখের ভাষা যদি এত সুন্দর হয়, তাহলে তিনি কিভাবে বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে বজায় রাখবেন? তিনি বলছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ বা মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন। অর্থাৎ যে বিরোধী দলনেতার মুখের ভাষা এত নিম্ন, এত খারাপ, তিনি কি করে পরবর্তী সময়ে বাংলা এবং বাঙালির প্রশাসনিক প্রধান হবেন? আপনারা শুভেন্দু অধিকারীর মুখের ভাষা শুনুন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে শিশির অধিকারী নিশ্চয়ই তাকে এই আ চিন্তাধারা বা এই সংস্কৃতি দিয়ে তাকে বড় করেনি। শিশির অধিকারীর অযোগ্য সন্তান হিসেবেই তিনি এই কথাগুলো বলেছেন। আর যদি সে এই কথাগুলো তিনি সঠিক বলে থাকেন, তাহলে শিশির অধিকারী তিনি নিশ্চয়ই তার সন্তানকে যোগ্যভাবে বড় করতে পারেনি। অতএব বিরোধী দলনেতার মুখের ভাষা আপনারা শুনুন। 5 দিন ধরে এভিডেন্স